হ্যালো, হ্যাঁ। এবার শুনতে পাচ্ছেন? হুম। তা তখন শুনতে পাচ্ছিলেন না কেন? বলুন কি বলছেন? এবার শুনতে পাচ্ছেন? হুম। হ্যালো, হ্যাঁ বলুন। একবার হ্যালো বলুন। বলুন শুনছি তো। কোথায় রয়েছেন আপনি? হ্যাঁ ঘরে আছি বলুন। হ্যাঁ, বলছি এই যে হাঁটুর বেল্টটা দরকার না ওটা? হ্যাঁ। আমার ঠাকুমার খুব লাথি মারতে ইচ্ছে করছে, এবার কিন্তু পায়ে জোর পাচ্ছে না। আচ্ছা। একটু লাথি মারার ব্যবস্থা করে দিন না। মানে আপনার পেছনে মারবে নাকি? আমার পেছনে কেন? আমার বাবা বিরক্ত করছিল ঠাম্মাকে। দিয়ে আপনার পেছনে লাঠিটা মারতে বলছে আর কি? না না, সবাইকে বলছে লাথি মারবো, কিন্তু এবার শেষ বয়সে একটু লাথি মারতে ইচ্ছে করেছে। মানে আপনাকে লাঠিটা মারবে তো? আহা, আরে আপনার পেছনেই তো লাঠিটা মারবে। আমাকে আর সেটা কষে মারবে তো? আমাকে প্রত্যেকদিন সকাল সন্ধ্যা মারবে তো? হ্যাঁ হ্যাঁ না নিশ্চয়ই। মারলে আপনি সহ্য হয়ে বড় উঠবেন না তো। যতই মারবে ততই আপনি মোটা হয়ে যাবেন। ঠিক বলেছেন, ঠিক এটাই বলেছেন। হচ্ছে আপনার পরিচয়। না, ব্যাপারটা কি বলুন তো? একদম ঠিক যেটা আপনি বলছেন তার ঠিক সেটাই আমি বলছি আর কি, যে ঠাকুমার যেটা মারতে ইচ্ছে হচ্ছে সেটা আপনাকেই মারবে। কিন্তু এত লাথি মারতে এত ইচ্ছে করছে লাথি কেন মারবে, বলতো? এত লাথি মারবে যাতে আপনি জীবনে গুনতেও পারবেন না আর এত বুঝতেও লাথি মারতে পারবেন কেন না। ইচ্ছে করবে এই বয়সে? ঠিক বলুন? আছে। শেষ বয়সে আমি বললাম যে কি ওই চাও? তো শেষ বয়সে বলছে আপনি মনের সুখে যেরকম লাথি লাথি মারতে মারবেন চাই। সেও ঠাকুমার ইচ্ছা হচ্ছে আপনাকে লাঠিটা মারবে আর কি। আমি জিজ্ঞেস এই করছি, লাঠিটা মারা শেষ তো- বয়সে মানুষ একটু বেড়াতে যেতে চায়, শেষ বয়সে মানুষ একটু টাকা পয়সা চায়, ঠাকুরের নাম করে, আমার ঠাকুর বলছে লাথি মারতে চাই। আপনাকে এই লাঠিটা মারবে আর কি। না না না। ওই লাঠিটা সহ্য করতে হবে যেহেতু আপনি তার নাতি। আর আমার ঠাকুর ঠিক বলছে আমি আছে? ঘোড়ার মতো লাথি আর মারবো। ঠাকুমা মারা গেলে তার মুখে দেবেন আপনি বাতি। আবার বাজে কথা ঠিক বলছে। আছে। বলছে ঘোড়ার, ওকে থ্যাংক ইউ। বলছে ঘোড়ার মতো লাথি মারবো।